আরে ঘাড় ধরে বের করে দাও। কিনলে কেমন করতেছো বৌমা? এই শয়তান না বলি না, বেশি কথা বলে, অতিরিক্ত কথা বলে। তুমি দাঁড়াও। আম্মা আজ 10 টাকা দিচ্ছি, এটা নাও, নিয়ে যাও ইফতারি কিনা খাও। আর তাও বেশি হাউকাউ করো না, যাও। 10 টাকা দিয়ে ইফতারি খামো? না না, 10 টাকা দিয়া এক খিলি পান কিনলেন যাইয়া কামে দিব। আপনার তো আবার ওই যে ভাত তরকারি না হইলেও হয়, যদি পান লাই হয়, বুঝেন না? তোর টাকা দর, তোর টাকা দর। দেখছো? দর। 10 টাকা হচ্ছে হবে না? আচ্ছা দিতেছি, আরো দিতেছি। এই যে 50 টাকা নাও। লাগবো না তোর 50 টাকা। টাকা কি গাছে ধরে? হ্যাঁ, টাকা বেশি হয়ে গেছে। টাকা কি গাছে ধরে? টাকা পয়সা বেশি হয়নি, আর বাপ মার লাগে কমই আছে। আপনি অতিরিক্ত কথা বলেন, বাইরেন বেরেন। আপনার বড় ছেলের বউ ইফতারি বানায় নাই, অসুস্থ ঠাডা পইরা মরে গেছে, তাই রাস্তায় বসে ভিক্ষা করতেন। চৌরাস্তার যদি বসতেন তাহলে তো খাবারের অভাব হইতো না। বৌমা শুনো, চারতলা বাইতে আমার অনেক কষ্ট হয়েছে বৌমা। দেখো আজানও দিয়ে দিতেছে। আপনারা কি আসতে বলছে? আমি আসতে বলছি? এখানে কেন আসছেন? বেরোন পাশে। বুঝলাম না, সিয়ারের সময় খাইতে পাইনি ঠিক মতন। বৌমাগত কোনো আয়োজনও দেখতেছি না ইফতারির, এখনো পর্যন্ত ইফতারি রেডি করে নাই। এদিক দিয়ে সময় তো বেশি নাই। বৌমা, বৌমা, বৌমা। কি সমস্যা আপনার? হ্যাঁ, আজান দিয়ে দেবে একটু পরে, আর আপনি এখন পুরো বাড়ি মাথায় তুলে নিছেন। সমস্যা কি আপনার? ওই ইফতারির টাইম হয়ে গেছে গা, আমিও তো দেখতাছি। এই ইফতারি দাও, আমি রোজা না, রোজা খুলবো না আমি। কি দেবো? ইফতারি দাও। ইফতারি দেবো? হ্যাঁ, ভিক্ষা করে খাইতে পারেন না? হ্যাঁ, মসজিদের সামনে যাইয়া বসেন, তাহলেই তো ইফতারি দেয়। প্রতিদিন তো এক একজনে দেয়। আপনি ওইখানে যা থাল্লায় বইবেন, ওইখান থেকে নেবেন। শোনেন, আমরা কোনো ইফতারি বানাই নাই, কোনো ইফতারি দেওয়া হবে না। আপনার যদি বেশি রোজা খোলার ইচ্ছা জাগে, ইফতারি খাওয়ার শখ জাগে, আপনার ছেলে আরেকটা আছে না, তার কাছে যান। আর যদি তার কাছেও যাইতে না পারেন, তাহলে রাস্তায় যেয়ে ভিক্ষা করে রাখান। বুঝতে পারছেন? কিন্তু ডিস্টার্ব করবেন না। বৌমা, অগ বাসায় তো 15 দিন খাইয়ে এসেছি, এখন তো 15 দিন তোমার টাইম। কি রে, তুই বৌমারে কিছু কস না? কি করবো আম্মা? বুঝলাম না একটা জিনিস, আমরা দুজন কি সুখে থাকি, এটা কি তুমি চাও না? চাইবো কেমনে? তোমার আম্মার তো আমাদের সুখ সহ্য হয় না। যদি সহ্য হইতো তাহলে এত ডিস্টার্ব করতো না। বৌমা, সহ্য হইব না কি লেগে? তুমি কি আর আমার ছেলে কি পর? আমার আপন, আমার পেটাতে হয়েছে এই ছেলে, কষ্ট করে মানুষ করছি, কেন সুখ শান্তি আমি চাই না? দেখেন আম্মা, আপনার এত ন্যাকামি না আমার সহ্য হইতাছে না। আপনি আমার বাসা থেকে বের হয়ে যান। বৌমা শুনো, ইফতারির টাইম হয়ে গেছে গা। ইফতারির টাইম হয়ে গেছে গা, ওই যে পান্তা ভাত আছে আর মরিচ পুরো আছে, যাইয়া খাইয়া নেন যাইয়া যান, কিন্তু আমাদের আর জ্বালাইবেন না। বৌমা, আমি কিন্তু সিয়ারির সময়ও খাই নাই কিছু, খালি এক গ্লাস পানি খাই আমি কিন্তু রোজা রাখছি। আপনি কি যাইবেন? আরে ঘাড় ধরে বের করে দাও। কিনলে কেমন করতেছো বৌমা? এই শয়তান না বলি না, বেশি কথা বলে, অতিরিক্ত কথা বলে। তুমি দাঁড়াও। আম্মা আজ 10 টাকা দিচ্ছি, এটা নাও, নিয়ে যাও ইফতারি কিনা খাও। আর তাও বেশি হাউকাউ করো না, যাও। 10 টাকা দিয়ে ইফতারি খামো? না না, 10 টাকা দিয়া এক খিলি পান কিনলেন যাইয়া কামে দিব। আপনার তো আবার ওই যে ভাত তরকারি না হইলেও হয়, যদি পান লাই হয়, বুঝেন না? তোর টাকা দর, তোর টাকা দর। দেখছো? দর। 10 টাকা হচ্ছে হবে না? আচ্ছা দিতেছি, আরো দিতেছি। এই যে 50 টাকা নাও। লাগবো না তোর 50 টাকা। টাকা কি গাছে ধরে? হ্যাঁ, টাকা বেশি হয়ে গেছে। টাকা কি গাছে ধরে? টাকা পয়সা বেশি হয়নি, আর বাপ মার লাগে কমই আছে। আপনি অতিরিক্ত কথা বলেন, বাইরেন বেরেন। শয়তান্য বুড়ি। আর তোমার আমি বইলা দিতাছি, তোমার মা যদি নেক্সট টাইম আমার বাসায় আসে না, তাহলে কিন্তু সংসারের ভিতরে অশান্তি বাজাই দেবো, বইলা দিলাম। বুঝলাম না একটা বিষয়, বউকে খুশি রাখার জন্য মায়ের সাথে খারাপ ব্যবহার করি, তাও বউয়ের মন পাইলাম না। কি ফোন টিপা হয়েছে? এই যে আমি লিস্ট কিন্তু করছি কারে কারে কি দিবা। আব্বু আম্মুর কিছু কিনা দেওয়া লাগবে না, ওনাদের টাকা পাঠাই দিবা 2 লাখ। ঠিক আছে। আমার ছোট বোন জামা আর তার 2 ছেলে মেয়ের কাপড় চোপড় কিনা দিবা বসুন্ধরা থেকে। এক সেট করে দিলে হইব না। ঠিক আছে। তারপর আমার মেজো বোন আছে, মেজো বোন জামাই আছে, ওর 2 ছেলে মেয়ে আছে। তারপর আমার মেজো আন্টি, ছোট আন্টি, তারপর যে আমার বান্ধবী। এই সময় আবার কে আসলো আজ এরা কাম করতে। দেখো, আর আমারটা টাকা দিয়ে দিবা। এবার আমি কোনো মার্কেট করব না, আমি একটা নেকলেস কিনবো।
তোমার যেটা ছবি দেখাইছি। ঠিক আছে। তুমি কি ওইটা দেখো, আমার আর কিছু লেখা বাকি আছে। আরে বাবা আসতেছে তো, পাগল হয়ে যায়। আর বাবা আসতেছি তো। ফকির ফাঁকা। ফকির ফাঁকা না, আমি তোর মা। তুমি কেন আইছো? ওই আইসি কি লেগা মা গো মা, চারতলা বাই আইসি না, ওরানো আইসি গা। আইসি ইফতারি করবো তগল। কেন? কালকেই তো আপনার 15 দিন শেষ, আজকে আবার ইফতার করবেন? আজকে তো আপনার বড় ছেলের বাসায় খাবারের কথা। বড় ছেলের বাসা খাওয়ার কথা, বৌমা বৌমা না কিছু রান্ধে নেই। বড় বৌমার বলে শরীর ভালো না, এই জন্য কিছু রান্না করে নি। ওইটা তো দেখার বিষয় আমার না। আপনার বড় ছেলের বউ রান্না করলো না করলো, ওইটা আপনাদের সাবজেক্ট, আমার বৌমা না। আমি না সিয়ারির সময় কিছু খাইনি, এখন একদম আজান দিতেছে, আমি শুনে এলাম। খান নাই মানে? আপনারা খাইতে না বলছে কে? আমি যে পান্তা ভাত কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে রেখে গেছি পাকের, ওগুলা কে হইছে? কবে তুমি পান্তা ভাত রেখে গেছো? আপনি তো কালকে রাত্রে আমার বাসায় আসছিলেন। আসছিলাম কিন্তু আমি তো খাইনি বৌমা। তা কুত্তায় খাইছে? শোনো বাবা, শোন। এই জানতো, এখন আপনার সাথে ফালতু আলাপ পারার মতো সময় নেই। সামনে ঈদ, কারে কি দিব না দিব ওগুলা লিস্ট করতেছে, এখন বেরোন। ও সবাই দিয়ে লাগে লিস্ট করতেছে না? আমার দিকে তাকাও। তোমার সমস্যা কি? আমি বুঝলাম না কিছু। তোমার বড় পোলা সব কিছু ঠিকঠাক করে দিল। অন্যদিন ওদের বাসায় তুমি খাবা, অন্যদিন আমার বাসায় খাবা। তাহলে আমার বাসায় কেন আসছো? আইসে ওই যে বড় পোলায় আর বড় পোলার বউ কিছু কইতেছে, রান্না করে নেই। তুমি না হাজলামো করার জন্য আইছো, হাজলামো করার জন্য আইছো। তুই আমার গায়ে হাত দিলি? তা কি করব? আমি রোজা রাখছি। কি করব? আপনারা কোলে নিয়ে চুমা দিব? এক বেরোন বাসা থেকে। তুই কেমন পোলা? আমি রোজা যারটা খাইবেন তো খাইবেন, আর যারটা না খাইবেন একটা লাগও পাইবেন না। বৌমা আমি তো আর ইচ্ছা করে আসিনি, আমি ওই গেছিলাম তো। গেছেন? আপনার বড় ছেলের বউ ইফতারি বানায় নাই, অসুস্থ ঠাডা পইরা মরে গেছে, তাই রাস্তায় বসে ভিক্ষা করতেন। চৌরাস্তা যদি বসতেন তাহলে তো খাবারের অভাব হইতো না। বৌমা শোনো, চারতলা বাইতে আমার অনেক কষ্ট হয়েছে বৌমা। দেখো আজানও দিয়ে দিতেছে। আপনারা কি আসতে বলছে? আমি আসতে বলছি এখানে? কেন আসছেন? বেরোন বাসা। বৌমা বেরোন। দেখো, তোমারও তো মা আছে, আমি তো তোমার মায়ের মতনই। কও মায়ের মতো? মা তো আর হইতে পারবেন না, বেরোন। মায়ের মতো না, মা শাশুড়ি তো মাই হয়, বলো। আমি বুঝতে পারছি আপনি ভালোভাবে বেরোবেন না। আপনার যে পর্যন্ত দুটো না খাইবেন ওই পর্যন্ত আপনার শান্তি দিব না। কেন হয়েছেন? আমার 15 দিন শেষ না খাওয়ানো, আবার কেন আসছেন? আপনার বড় ছেলে বাক করেছে, আমি কিছু বাক করছি? আমি তো বলছি এই বুড়িরে খাওয়াইতে পারবো না, উনি বাক কইরা দিয়া উনি আবার কেন আমার বাসা পাঠাইছে? কি রে, তুই কি বই রাচলে তলেই থাকবি? হ্যাঁ, আমার বউ যেটা বলছে সেটাই সঠিক। যাও বেরো। কই বেরোমু? যার নামে চৌরাস্তা যাবেন। আম্মা কাজ করবে, যে মসজিদ আছে না, মসজিদের সামনে তোমার এই যে শাড়ির আসল আছে না, এই শাড়ির আসলে এইভাবে ধরে থাকো, তাহলে অনেক টাকা পাবা, অনেক ইফতারি পাবা। যাও আম্মা যাও। কই যামু? মসজিদে যাবা। মসজিদে যাবো কি লিগা? হারামজাদা, তোরা পেটে দোষী কিসের জন্য? মসজিদে যাওয়া লাগবো কি লিগা? আম্মা তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। আমি অতিরিক্ত করতেছি না, তোরা অতিরিক্ত করতেছস। তোকে দুইটা কুলাঙ্গার জন্ম দিয়া আমার এখন নিজের প্রতি নিজের ঘৃণা লাগতেছে। আমি বুঝলাম না, তুমি কি মান সম্মান খাবা? ইফতারের টাইম, মানুষজন যদি শোনে যে এই সময় আমরা চিল্লাচিল্লি করতেছি, মানুষজন কিছু থাকবে? শোনো, আর কতদিন এই চার দেয়ালের ভিতর তোকে অত্যাচার সহ্য করবো? কতদিন সহ্য করবো? সহ্য করতে বললেই যান। বাবা ছাড়ো, আমার বেরোন। ছেলের সাথে আমি কথা কইতেছি। রাস্তায় গিয়া বলেন এটা রাস্তা- ভদ্র ফ্যামিলি। আপনার মতো বস্তি থেকে কেউ উঠে আসেন এখানে? হ্যাঁ, তুমি ভুলে যাও আমি না সমাজ নিয়ে চলাফেরা করি, আপনার মতো ফকিন্নি ফ্যামিলি আমার না। বোমা, আস্তে কথা বলেন। তুমি ভুলে যাও না, বাড়িটা কিন্তু আমার নামে। বেরোন। আপনার নামে ছিল, এখন আর নেই, ওইটা ভুলে যান না। কি বইয়ের গুলো হয়ে গেছিস? হ্যাঁ, হ্যাঁ, আমার বউ যা বলবে আমি সেটাই মানবো। বইয়ের মুখ খাইছস? মুখ খাইছস বইয়ের? বইয়ের মুখ খা, মারা ছাড়া দে, বাড়িঘর সব না এতিম খানায় দিয়ে দিব আমি। তখন কি করবি? তখন দেখমু, তখন বউরা ধরে ললিপপের মতো করে চিয়া চিয়া খাইস। আমার হাত কিন্তু আমারও আছে। তুল, হাত তোলাই তো বাকি আছে। তুমি কি চাও তোমার গায়ে হাত তুলে আমি? তুই তো হাত তুলস, আল্লাহ তুই এই দিনে হাত তুলস, তুইও তুলস, তোর বড় ভাইও তুলে, তো আর কি তুলবি? হ্যাঁ, আর কতদিন তো অত্যাচার এই দেয়ালের ভিতরে থাকবো? কতদিন? আমি মানুষ না? তুমি মরা পর্যন্ত থাকবে। মরা পর্যন্ত থাকবো? তুই মনে করিস না আমি মরে গেলে তখন শান্তি মতন থাকতে দিব?
ঠিক আছে? এরা জীবনও মন ডরে মনে হয় কাপড় চোপড়ে মুইতা ভিজাই লাইছি সবকিছু। ডরানোর দরকার নাই বৌমা। 2 দিন পরে যখন গা থাকার ঘর পাইবা না, মাথার উপরে ছাদ পাইবা না, তখন না আহারে মনে হয় আমি রাস্তা থেকে আইতে আইতে আপনার পোলার লাগাইছি, আমার মাথার উপরে ছাদ থাকবো না, আমার থাকার মতো ঘর থাকবো না, যে আপনি ডর দাইতেছেন। অহংকার যে মানুষের পতনের মূল, তুমি তো এটা জানো না। টাকা আর একটা থাকে না। পবিত্র রোজা, এই রোজার ভিতর তুমি আমার উপরে অত্যাচার করো। চুপ! ডায়লগ শোনার জন্য না এখানে বসে নি, বেরো বাসার থেকে, বের হ। বের তো হমুই, বের তো হমুই। এই যে তোমার হাত আছে না, এই হাত আমি আল্লাহর কাছে 2 হাত তুইলা মোনাজাত ধরলাম, জাল্লা আমার ছেলের বউ আমারে খাইতে লইতে হুইতে বইতে সবসময় আমার উপর অত্যাচার করে। ওর হাত দুইটা আল্লাহ তুমি পচন ভরাই দিও, আমি যেন দেখে মরতে পারি। আমি শকুনে দেয় না গরু মরে। তোরটা তো কই নেই, তোরটা তো কই নেই। তোরটা কম কোন জানোস? তাহাজ্জুদ নামাজ পড়মু যখন গা, তখন ওইটা আল্লাহর কাছে 2টা চোখের পানি ছাইড়া দিয়া আমি তখন কমু। আল্লাহর কাছে কি কমু জানোস? আল্লাহ আমি মরার আগে অগ 2 জনের পতন যেন দেখে যেতে পারি। তোরা ধ্বংস হয়ে যাবি, তোরা ভিক্ষা করে খাবি, আজ্ঞা করে ভিক্ষা খাবি। আমি মা, আমি আজকে তগরে কয়ে দিলাম, অভিশাপ দিয়ে গেলাম তগরে, ঠিক আছে? রাস্তার ভিতরে কুকুরে যে ভাত খায় সেই ভাত তোরা খাবি, কুকুরে যে আড্ডির মাংস খায় না ওগুলি তোরা খাবি, মানুষের চারটা পিঠটা ফেলা সেগুলি তোরা খাবি। তোরা চিন্তা করিস না, ওই দিন তোকে বেশি দিন নাই। আমি একদিন থাকবো না ঠিকই, কিন্তু আমার কথারই ঠিকই থাকবো, তুই দেখিস। আর এই যে বৌমা, তোমারে বলি, এই রূপ জৈবন তোমার সারা জীবন থাকবো না। তুমিও একসময় আমার মতন বুড়ি হবা, ঠিক আছে? তোমারও ছেলে মেয়ে হইব, তুমি চিন্তা করো না বৌমা। খেতেরিটা খেতেই ভাঙ্গে। তুমি এই অত্যাচারটা আমার উপরে করছো না, একদিন এমন সময় আইব তোমার ছেলে মেয়ে তোমার ঘাট ধাক্কা দিয়ে বাসাতে বের করে দিব, ঠিক আছে? আহারে 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 করো না, আহারে। আহারে আহারে করো না। আমি ওই ডরে এখন এই বাড়ি ঘর সব সাইডা দিয়া পলাইতেছি। তোমার মতন জৈবন রূপ সুন্দর আমিও ছিলাম এককালে, আমিও এখন বুড়ি হয়েছি, আমারও চামড়া গুছাই গেছে গা, ঠিক আছে? তুমিও যে সারা জীবন জোয়ান থাকবা, তোমার এই শক্তি থাকবো, তুমি হে চিন্তা এই করো না। বক বক না করে বেরোন, বের কর না তোর মারে। বের হয়ে যেতেছি তো বৌমা। হারামজাদা তুই দলে কি লেগে আমারে তার ধরার অধিকার কে দিছে? তাহলে কি কইছে আমার কাছে ধর? হ্যাঁ, তুই আমার ছেলে আদিছিস কি? আম্মা কি তোর এই পাপি পাপি হাত দিয়ে আমার ধরবি না, খবরদার তোরা কয়ে দিলাম। আমি মরে গেল তুই আমার লাশ দেখতে যাবি না, আমার কবর দিতে যাবি না তুই কোনো সময়, তোরা আমি কয়ে দিলাম। আমার কবরে 1 মুঠ মাটিও দিবি না তুই। ঠেকা পড়ছে, এ বুড়ি কই মরবো না মরবো ওই জায়গাতে টোকায় বাইর করে এরপর আর কবরে মাটি দিতে যাইবো। আমার একটা আশা আছে বৌমা, আর একটা শখও আছে, একটা চাওয়াও আছে। এই চাওয়াটা যদি পূর্ণ করো না, আমি আর কখনো তোমাকে মুখ দেখবো না, আমার মুখও তোমাকে দেখাবো না। আশাটা পূর্ণ করবা? বেরোন। আশাটা পূর্ণ করবা? আমার আশাটা কি জানাস? জানাস আশাটা হলো তোমার এই সুন্দর চেহারা না, আমি একটু হাত দিয়া মুছতে মুছতে দেখতে চাই। বেরোন। কিছুদিন পরে তো তোমার হাত থাকবো না। আমি এটা বেশি গেট খুলো তো। তোর সিনেমার ডায়লগ না অনেক তোর দিছেন। ভবিষ্যৎ অনেক অন্ধকার, তোর এই বউ তোরা লাঠি দিয়ে বাই করে দিব। বলদের বাচ্চা কি দেখছ? শোনো না, আমার ভয় কাজ করতেছে। আম্মা যে অভিশাপগুলো দিল না, ওগুলো যদি কাজে লাগে শুনছি বলবে। বেয়াদবের বাচ্চা, শয়তানের বাচ্চা। অভিশাপ কাজে লাগবো, যা তোর মান লাগে তুইও যা, রাস্তায় রাস্তায় গিয়ে ভিক্ষা কর, আমার সামনে আমি। তোর তোর লজ্জা শরম নাই? তোর মা এই বয়সে তোর গায়ে হাত তুললে, হ্যাঁ? এমন করতেছো কেন তুমি? তুই বাইরে, তুই আমার চোখের সামনে পড়বি না, বেয়াদবের বাচ্চা। তোর জন্য তোর মা এতগুলা কথা বলার সাহস পেয়েছে। ফকিন্নির বাচ্চা, তোরে বিয়া করে না আমার জীবনটা শেষ হয়ে গেছে। দেখছো, যার জন্য করি চুরি সে বলেছো। এই শোনো না ময়না,